বহিঃশক্তির ষড়যন্ত্রে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার পটুয়াখালীতে পদযাত্রায় তিনি বলেন, বিদেশি শত্রু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ এবং মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই পদযাত্রার 14তম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন পটুয়াখালীতে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন সার্কিট হাউজের সামনে। নাহিদ সার্জিসদের সাথে পদযাত্রায় অংশ নেয় তারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলায় জেলায় ঘুরে মানুষের চাওয়ার ভিত্তিতে রাজনৈতিক ইস্তেহার তৈরি করবে এনসিপি। হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী 3 আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। বিদেশি শত্রুরা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। পটুয়াখালীতে পথসভা শেষ করে বরগুনার উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, বরগুনা। দর্শক, পটুয়াখালী পদযাত্রার খবর রাখছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাকিব, পদযাত্রার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে সেটা একটু জানাবেন। এছাড়া এনসিপির আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে যদি বলেন। নুসরাত, পটুয়াখালীতে পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বরগুনায় এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তারা বরগুনা সদরে এসে পৌঁছেছেন এবং এখানেই বিকেলে আরেকটি সমাবেশ বা পথসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আপনি জানেন যে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা বের করে শহর ঘুরে আবার সেই সার্কিট হাউসের সামনে একটি পথসভায় কিছু দুপুরের আগে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখন সেই গাড়িবহরটি বরগুনায় এসে পৌঁছেছে। বরগুনায়ও তারা আসলে সমাবেশ করবেন, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন। এখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত শহীদ পরিবার রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং পথসভায় গিয়ে সর্বশেষ বক্তৃতা করবেন। একজন কেন্দ্রীয় নেতা আমাদের সঙ্গে আছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনিও তো এই বরিশাল অঞ্চলেরই মানুষ, এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের কি চাওয়া আপনাদের, আর কি বার্তা দিতে চান এই মানুষদেরকে? ধন্যবাদ। আমরা যে জুলাই পদযাত্রার 14তম দিনে দক্ষিণ অঞ্চলে যখন ঘুরলাম, মানুষের প্রধান যে সমস্যাগুলো আমাদের কাছে বলছেন, এর ভিতরে অন্যতম হলো জলবায়ুর প্রভাব, অর্থাৎ এই অঞ্চলটা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রবণ অঞ্চল। এর পাশাপাশি এখানের চিকিৎসা ব্যবস্থা খুবই ভঙ্গুর। একটা সরকারি হাসপাতাল মানে মেডিকেল কলেজ আছে যেটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, ওটার চিকিৎসা সেবার মানও ভালো না এবং রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, যার কারণে এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই যে বরিশাল অঞ্চলে ওইভাবে কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন বা ওইভাবে বড় কোনো মিল কারখানা নেই, অথচ ভোলাতেই আমাদের গ্যাস আছে, প্রতিদিন 80 mm সিএফডি গ্যাস এখানে উৎপন্ন হয়। এই বিষয়গুলোই মোটা দাগ। এবং এখানে আরেকটা বড় সংকটের বা সমস্যার কথা জনগণ আমাদের জানিয়েছেন, সেটা হলো চাঁদাবাজি। অর্থাৎ আওয়ামী লীগের সময়ে যে চাঁদাবাজির জায়গাগুলো ছিল, সেই জায়গাটা নতুন করে আবার একটি দল এসে উৎসাহের সহিত চাঁদাবাজি শুরু করছে। প্রত্যেকটা স্তরে স্তরে চাঁদা দিতে হয়। এই মোটা দাগে এই বিষয়গুলো সবথেকে বেশি স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছেন। এবং জাতীয় নাগরিক পার্টি, আপনারা অবশ্যই জানেন যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করতেছি এবং আমরাও জনগণকে বলছি যে দক্ষিণের যে জনপদ, এই জনপদের আমাদের সমুদ্র, পাশেই সমুদ্র, এখানে যে বিশাল সম্ভাবনা আছে, সেখানে গ্যাস সহজে, সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল। তিনি এই অঞ্চলের সমস্যাগুলোর কথা যেমন বলছেন, সম্ভাবনার কথাও কিন্তু
জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা খোঁজ রাখছেন এবং সেসব নিয়ে তারা আসলে কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন যে তাদের পরবর্তী যে রাজনৈতিক ইস্তেহার সেই ইস্তেহারে জনগণের কথাগুলো তারা রাখতে চান। তো এখন পর্যন্ত আমরা বরগুনায় রয়েছি, পরবর্তীতে বরগুনায় যে সমাবেশ হবে সেখানকার খবরাখবর হয়তো পরবর্তী কোনো বুলেটিনে জানিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ।